নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে বোথ সাইড প্লেসমেন্ট চ্যানেলে স্বাগত। মূলত দেখো, এখানে আমি লেটেস্ট কর্মক্ষেত্রের এই ইস্যুটা আলোচনা করছি, অর্থাৎ যেটা লেটেস্ট প্রকাশিত হয়েছে কর্মক্ষেত্রের তরফে। মূলত দেখো কোন কোন খবরকে তারা বড় করে হেডলাইন করেছে। এমসি 4577, গ্রুপ বি গ্রুপ সি একটা হিউজ রিক্রুটমেন্ট তারা নিয়ে এসছে। নিয়োগ হবে এমসির 21টা ক্যাম্পাস সহ বিভিন্ন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানে। দেখে শুনে তোমরা অ্যাপ্লাই করতে পারো, এটা একটা মারাত্মক সুযোগ স্বাস্থ্য রিক্রুটমেন্টের ক্ষেত্রে। ওএনজিসিতে 106 রিক্রুটমেন্ট, অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন, জিও সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং শাখায় যারা পাশ করে রয়েছে তাদের জন্য কিন্তু একটা মারাত্মক সুযোগ আছে, তোমরা অ্যাপ্লাই করতেই পারো। বেলে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, 350 প্রফেশনারি ইঞ্জিনিয়ার, এই ধরনের একটা রিক্রুটমেন্টকে তারা বড় করে প্রকাশ করেছে। তারা প্রকাশ করেছে ডেডিকেটেড ফ্রেট করিডর, অর্থাৎ মালগাড়ি চলাচলের জন্য, অর্থাৎ রেলের যে স্পেশাল ইস্টার্ন এবং ওয়েস্টার্ন করিডর তৈরি হচ্ছে, তার জন্য মাল্টিটাস্কের এবং এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে 639 জনের মতো। সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত খবর কিন্তু বড় করে প্রকাশ করেছে, এটা তোমরা দেখে শুনে অ্যাপ্লাই করতে পারো ট্রেড ওয়াইজ। সেনাবাহিনীতে 379 গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, এই ধরনের একটা বড় খবর কিন্তু অলরেডি প্রকাশ করা হয় কর্মক্ষেত্রের তরফে। পাশাপাশি বন্ধুরা দেখো, ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট, ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট নিচ্ছে সুপ্রিম কোর্ট। মূলত একটা দুর্ধর্ষ রিক্রুটমেন্ট, দেখে শুনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো আইনে যারা স্নাতক তাদের জন্য। পাশাপাশি দেখো, ইউরেনিয়াম কর্পোরেশনে 228 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবরও কিন্তু কর্মক্ষেত্রে প্রকাশ করা হয়েছে। তোমরা মূলত এই চ্যানেলটা দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং ওপিনিয়ন জানাও, মতামত জানাও এবং চ্যানেলটাকে অবশ্যই নিজস্ব মতামত জানাতে ভুলবে না। ধন্যবাদ।